আমার ওই 7-8 বছরের সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে আমার ডাক দেয়া কয়, বাবা তুমি কিন্তু আমারে ছেড়ে দিও না, তুমি আমারে ছেড়ে দিও না। ওরে বাবা, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে এই পানিতে পড়ে তো বাবা আমি মারা যাব। সন্তানের কথা শোনার পরে বাবার চোখের কোনায় গরম জল পড়তেছে, আর সন্তানরে বাবা ডাক দিয়ে বলতেছে, রে বাবা তুমি আমার কাঠটাকে শক্ত করে ধরে রাখো, তুমি আমার কাজ ছাড়িয়ে দিও না। এবার আমি আরো কিছুক্ষণ পানির মধ্যে সন্তানটারে নিয়ে সাঁতার কাটলাম। এরপরেও যখন আমি আমার সন্তানকে বাঁচাইতে সক্ষম হচ্ছিলাম না, নিজের পাটাকে স্থির করে দাঁড়াবো সেই জায়গাও বুঝে পাচ্ছিলাম না, এমন মুহূর্তে আমি আমার সন্তানটারে চিন্তা করে বললাম, এর সন্তান তুমি আমার কাঠটা ছেড়ে দাও। এর একমাত্র কারণ হইল, আর যদি কিছুক্ষণ এইভাবে চলতে থাকে, কিছুক্ষণ পর পর পানি মরণের কথা মানুষ স্মরণ করনা, আজরাইল আসিলে কারণ কৈফিয়ত শুনবে না। মানুষের মরণ হবে নিশ্চিত। মানুষ যেমন দুনিয়ায় এসেছে সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটি বান্দাকে নির্দিষ্ট একটি সময়ের জন্য সৃষ্টি করেছেন। ওই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে। তবে বিদায়কে কখন নিবে, কোথায় নিবে, সেই ব্যাপারে কেবলমাত্র শুধুমাত্র ওই আরশের মালিক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না কখন কার কোথায় মরণ হবে। কিন্তু এমন কিছু মরণ মানুষের হয়, যে মরণের কথা তার আপনজনদের দিলের মধ্যে এমন ভাবে গেঁথে থাকে যে মানুষটি যদি কখনো একা একই কোনো জায়গায় বসে যায়, তাহলে ওই আপনজন হারানোর বেদনাটা তার চোখের সামনে ভেসে ওঠে, আর সেই কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের চোখের কোণে গরম অশ্রু ঝরতে থাকে। মানুষ এমন ভাবে মরে যে কিছু মানুষের মৃত্যু মানুষকে এত কষ্ট দেয় যেটা মানুষ সহ্য করতে পারে না। এর কারণ হলো, মানুষ যখন মরে যায়, প্রত্যেকটি মানুষের মরণ হবে, এটা বাস্তব। এর মধ্যে কোনো মানুষের কোনো সন্দেহ নাই, সেটা মুসলমান হোক বা হিন্দু হোক বা বৌদ্ধ হোক বা খ্রিস্টান। আল্লাহ তাআলা যত মানুষ পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেকটি মানুষ এই কথার উপরে বিশ্বাসী যে তার মরতে হবে। কিন্তু কিছু মানুষ মরণের উপরে মানুষ বলে না, লোকটি মারা গিয়েছে, কষ্টের চাইতে তার মৃত্যুটাই তার জন্য ভালো হয়েছে। আবার কিছু মানুষের মরণ এমন অবস্থায় হয় যে তার আপনজন দিলের মধ্যে বড় ব্যথা পায়। যে ছোট্টকালে মানুষ মারা যায়, হঠাৎ মানুষের মরণ হয়, এই যে মৃত্যুগুলো মানুষের দিলের মধ্যে সবচাইতে বেশি আঘাত করে। কিন্তু এটাই বাস্তব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য যখন যেই দিন যেখানে মৃত্যু লিখে রেখেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার ফয়সালা সত্য। ওই মানুষটি সেই দিন সেই সময় সেই জায়গায় মৃত্যুবরণ করবে। দুনিয়ার কোনো মানুষ তার মৃত্যু সেইখান থেকে উল্টাইতে পারবে না। এমন একটি মৃত্যুর কথা আমি আপনাদের সামনে বর্ণনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, যার বাড়ি হলো সমুদ্রের কিনারায়। আল্লাহর বান্দা তিনি ঘটনাটি বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন আকাশের মেঘ দেখলাম এবং সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখতেছি।
পরিবারের সদস্যগুলারে আমি সতর্ক করলাম, তোমরা নিজেদের জীবন বাঁচানোর জন্য নিজেরা সচেতন হয়ে যাও। যে কোনো মুহূর্তে সমুদ্রের উত্তাল তরঙ্গমালা আমাদের বাড়িঘর সহ ভেঙে দিতে পারে এবং কি কিছু মানুষের জীবনও শেষ করে দিতে পারে। সুতরাং তোমরা নিজেরা সব সময় নিজেদেরকে গুছায় রাখো। আমি এই কথা বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। আমি নজর করে দেখলাম সমুদ্রের উত্তাল তরঙ্গমালা ঢেউয়ের তালে তালে আসতেছে। আমি আমার সদস্যগুলোরে খুব শক্ত করে আঁকড়ে ধরলাম আর তাদেরকে বললাম, তোমরা মজবুত হয়ে থাকো। উত্তাল তরঙ্গমালা এত উঁচু হয়ে আসতেছে যে পানি প্রায় 30 থেকে 40 ফিট উপর দিয়ে ধেয়ে আসতেছে। আল্লাহর বান্দা তিনি বলেন, আমি আমার পরিবারের সদস্যগুলোরে খুব মজবুত করে ধরে রাখলাম এবং কি আমার 7-8 বছরের একটি বাচ্চা আমার কাঁধের উপরে উঠাইয়া আমি সন্তানটাকে বললাম, ওরে বাবা তুই আমার কাঁধে ভালো করে ধরে রাখ। সমুদ্রের উত্তাল তরঙ্গমালা পানির ঢেউ যখন 30 থেকে 40 ফিট উঁচু হয়ে আসলো, এই ঢেউয়ের তালের সঙ্গে তাল মিলাইয়া কেউ স্থির থাকতে পারলো না। সবাই পানির ঢেউয়ের সঙ্গে ভেসে ভেসে চলে গেল। কে কোথায় গেছে আমি জানি না। আমি আমার কাঁধের সন্তানটারে সুযোগে ধরে আমার নিজের সঙ্গে রেখেছি। আমারও কোনো স্থির হওয়ার মতো জায়গা নাই, পানি বিশাল। এবার আমি আমার সন্তানটারে বললাম, ওরে বাবা তুই আমার কাঁধের মধ্যে ভালো করে ধরে রাখিস। তুই যদি আমার কাঁধ থেকে পড়ে যাস তাহলে তোকে আর বাঁচানো আমার দ্বারা সম্ভব হবে না। সুতরাং আমি চাই তোরে নিয়ে বেঁচে থাকার জন্য। আমি আমার পরিবারের কোনো সদস্যদেরকে খুঁজে পাচ্ছিলাম না। আমি আমার সন্তানটারে কাঁধের উপরে রাখা পানির মধ্যে প্রায় আধা ঘন্টা সময় সাঁতরাইলাম। নিজের পাটাকে স্থির করে দাঁড়াবো এমন কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ সাঁতরানোর পরে যখন আমি ক্লান্ত হয়ে গেছি, এরপরে সন্তানটারে বললাম, এরে বাবা তুমি আমার কাঁধটাকে ভালো করে ধরে রাখো। আমার ওই 7-8 বছরের সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে আমার ডাক দেয়া কয়, বাবা তুমি কিন্তু আমারে ছেড়ে দিও না, তুমি আমারে ছেড়ে দিও না। ওরে বাবা তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে এই পানিতে পড়ে তো বাবা আমি মারা যাব। সন্তানের কথা শোনার পরে বাবার চোখের কোনায় গরম জল পড়তেছে আর সন্তানরে বাবা ডাক দেয়া বলতেছে, রে বাবা তুমি আমার কাঁধটাকে শক্ত করে ধরে রাখো, তুমি আমার কাঁধ ছাড়িয়ে দিও না। এবার আমি আরো কিছুক্ষণ পানির মধ্যে সন্তানটারে নিয়ে সাঁতার কাটলাম। এরপরেও যখন আমি আমার সন্তানকে বাঁচাইতে সক্ষম হচ্ছিলাম না, নিজের পাটাকে স্থির করে দাঁড়াবো সেই জায়গাও বুঝে পাচ্ছিলাম না, এমন মুহূর্তে আমি আমার সন্তানটারে চিন্তা করে বললাম, এরে সন্তান তুমি আমার কাঁধটা ছেড়ে দাও। এর একমাত্র কারণ হইল, আর যদি কিছুক্ষণ এইভাবে চলতে থাকে, কিছুক্ষণ পর পর পানির উত্তাল তরঙ্গমালা ঢেউয়ের তালে তালে আমরা পানির নিচে চলে যাই আর পানি খাইতে থাকি। এক পর্যায়ে মনে হচ্ছিল যে আমরা বুঝি দুইজনের একজনও বাঁচব না, কিন্তু সন্তানটা যদি আমাকে ছেড়ে দেয় হয়তোবা আমি সাঁতরায়া সমুদ্রের কিনারায় যাইতে পারবো। এই জন্য বারবার আমি আমার সন্তানটারে আবদার করলাম, এরে সন্তান তুমি আমার কাঁধটাকে ছেড়ে দাও। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া কয়, বাবা আপনি যদি আমাকে ছেড়ে দিন আর আমি যদি আপনাকে ছেড়ে দেই তাহলে তো আমি আপনার চোখের সামনে মারা যাব। এবার সন্তানের বাবা ডাক দেয়া কয়, কিচ্ছু করার নাই, তুমি আমাকে ছেড়ে দাও, নয়তোবা আমরা দুইজনই মারা যাব। ফের দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দেখো, যেই সন্তানের জন্য বাড়ি করলা, গাড়ি করলা, ব্যাংক ব্যালেন্স করলা, সন্তানটারে সমাজে প্রতিষ্ঠিত মানুষ বানানোর জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলা, আজকে ওই কলিজার টুকরা নয়নের মনি আদরের দুলালী সন্তানটারে বাঁচানো তো দূরের কথা,
নিজের জীবন বাঁচানোর জন্য সন্তানটারে পানিতে ছেড়ে দিতেছ। আল্লাহর বান্দা তিনি বর্ণনা করেন যে আমি যখন আমার সন্তানকে আবদার করলাম, বাবা তুই আমার কাঠটাকে ছেড়ে দে, সন্তান আমার কাঠ ছাড়তে চায় না। সর্বশেষ আমি বাধ্য হইয়া সন্তানের হাতটা ধরে সুজোরে কামড় দিলাম। সন্তান ব্যথার যন্ত্রণায় চিৎকার করে করে আমার গলাকে ছেড়ে দিল। সন্তানটা আমার চোখের সামনে পানির মধ্যে পড়ে গেল। আমি দেখলাম ঢেউয়ের তালের সাথে তাল মিলাইয়া সন্তানটা স্থির থাকতে পারলো না। কিছুক্ষণের মধ্যেই আমার চোখের সামনে সন্তানটা পানির নিচে তলায় গেল। আমি আর সন্তানটারে খুঁজে পাইলাম না। অল্প কয়েক মিনিট যেতে না যেতেই আমি নিজের জীবনকে বাঁচানোর জন্য যখন চেষ্টা চালাইলাম, কিছুক্ষণ পরে আমার মনে হইল আমার পায়ের নিচে যেন শক্ত জায়গা দেখা যায়। আমি ওই জায়গায় নিজের পাটাকে স্থির করে দাঁড়াইলাম। আর এই মুহূর্তে আমার মাথার মধ্যে চিন্তা ঢুকে গেল, এর সন্তান আর যদি কয়েকটা মিনিট আমি সবর করে ধৈর্য ধরে তোমার নিয়ে সাঁতরাইতাম, হয়তো বা বাঁচার জন্য এই জায়গাটা আমাদের জন্য সবচাইতে উপযোগী হয়ে যেত। আমি যেমন নিজে বাঁচতে পারলাম, ঠিক তেমনই ভাবে তোমারও আমি বাঁচায় রাখতে পারতাম। কিন্তু কই, অল্প কয়েকটা মিনিট ধৈর্য ধরার মতো শক্তি আর সাধ্য বাবার শরীরে নাই। বাবা সঙ্গে সঙ্গে সন্তানকে ছেড়ে দিল। এবার বাবা শক্ত মাটিতে দাঁড়াইয়া এবার চিন্তা করতেছে, এই যে আমার সন্তানটা আমার চোখের সামনে পানির নিচে তলায় গেল, জোয়ার ভাটার পানি তো আর বেশি দিন থাকে না, হয়তোবা কয়েক ঘন্টার পরে চলে যাবে, হয়তোবা 1-2 দিন থাকবে। আমি অপেক্ষা করি সন্তানের লাশটা নিয়ে বাড়িতে ফিরব। বাবা অপেক্ষা করলো, 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল। দেখতে দেখতে 1 রাত 1 দিন পার হয়ে গেল। পুনরায় পরের দিন, সারাটা দিন শেষ হয়ে যাওয়ার পর দিন শেষে যখন পানিটা চলে গেল, বাবা তাকায় দেখলো একটু অদূরেই সন্তানের লাশটা মাটিতে পড়ে আছে। কাদা মাটি মিশ্রিত সন্তানের লাশটা বাবা খুলে নিয়ে চোখের পানি জড়ায়া কান্না করা করে বলতেছে, সন্তান আর যদি 5টা মিনিট ধৈর্য ধরতাম, আমার সবর করতাম, হয়তোবা রব্বে কারীম ওই কাবার মালিক আল্লাহ তোমারে আমারে বাঁচার জন্য এই ব্যবস্থাটা করে দিত। কই, আমি তো 5টা মিনিট ধৈর্য ধরতে পারলাম না, সবর করতে পারলাম না, তোমারে ফালায় দিয়ে আমি মৃত্যুর মুখে ঢেলে দিলাম। এর সন্তান, আমি তোমারে বাঁচাইতে সক্ষম হই নাই। আমি তোমার জন্য যতটুকু চেষ্টা করা দরকার আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে পারি নাই রে সন্তান। এর সন্তান, তুমি আমারে মাফ করিয়া দিও। এর দুনিয়ার মানুষ, একটু চিন্তা করে দেখো, এটাই যদি হয় দুনিয়ার হালত, যে দুনিয়ার জমিনে তুমি নিজে বাঁচার জন্য সন্তানটারে মৃত্যুর মুখে ঢেলে দিলা, কাল কিয়ামতের ময়দান বড় কঠিন। যেই দিন তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা, হাসরের ময়দানে উপস্থিত হইবা, সেই দিনটি তো আর বড় কঠিন। সেই দিন তুমি চাইলেও মরতে পারবা না, চাইলেও বাঁচতে পারবা না। নিজের অন্যায় আর অপরাধের কারণে মালিকের দেওয়া শাস্তি তোমার মাথা পেতে নিতে হবে। সেই দিন তোমার জন্য তোমার সন্তান আগে আসবে না, তোমার স্ত্রী আগে আসবে না, তোমার মা বাবা, তোমার ভাই, তোমার আপনজনদের কেউ সেই দিন আগে আসবে না রে মুমিন। সুতরাং এই দুনিয়ায় বাঁচার জন্য যদি তোমার এত চেষ্টা হয়, দুনিয়ায় বেঁচে থাকার জন্য যদি তোমার নিজের সন্তানকে তুমি মৃত্যুর মুখে ঢেলে দিতেও, মৃত্যুর মুখে পতিত করতেও যদি তোমার দ্বিধাবোধ না হয়, তাহলে ওই হাসরের ময়দানে তোমার অবস্থাটা কি হবে একটু যদি চিন্তা করো, তাহলে তোমার মেধা পরিষ্কার হয়ে যাবে, তোমার বিবেক খুলে যাবে। তুমি নিজেকে বাঁচানোর জন্য দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমের গোলামি করতে পারবা। এই জন্য রে মুমিন, দুনিয়ার মানুষদেরকে খুশি করার জন্য, সন্তানের সুখের জন্য যত কিছুই করলা, ওই সন্তান তোমার কোনো ময়দানে মাহশরে কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার কোনো ফয়সালা না হবে।
ওই দিনের ফয়সালা বড় কঠিন, ওই দিন বড় কঠিন। সুতরাং ওই কঠিন দিনে যদি তুমি আল্লাহর কাছ থেকে নাজাত পাইতে চাও, ওই দিন যদি তুমি আল্লাহর কসম আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া নিজেকে যদি বাঁচাইয়া জান্নাতের মানুষ বানাইতে চাও, তুমি যদি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে চাও, তাহলে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা আল্লাহর গোলামির মধ্য দিয়ে কাটাইয়া দাও। যদি পারো তবে তোমার পরকাল সফল হয়ে যাবে, দুনিয়া তোমার জন্য সুন্দর হয়ে যাবে। মৃত্যু তো আসবে, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহর বান্দা বর্ণনা করেন, এই যে মৃত্যুর কথা আপনাদের সামনে বললাম, প্রথমেই বলেছিলাম যে এমন কিছু মৃত্যু মানুষের হয় যে মৃত্যু তারা আপনজনদেরকে সবচাইতে বেশি কাঁদায়। আল্লাহর বান্দা তিনি বলেন, আমার বয়স 60 বছর হয়ে গেছে, আমার ছেলে আছে মেয়ে আছে, কিন্তু ওই যে আমার 7-8 বছরের বাচ্চাটা পানিতে ডুবা মারা গেছে, আমি চোখের সামনে থাকা অবস্থায় সন্তানটারে বাঁচাইতে পারি নাই। নিজে বাঁচানোর জন্য নিজে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু সন্তানের জন্য করি নাই। এরে মুমিন, এমন মৃত্যু মানুষের হয় কি হয় না? এমন মৃত্যু তো তোমার আমার পরিবারের সদস্য হতে পারে। শতভাগ নিশ্চিত আল্লাহ যখন যার মৃত্যু যেভাবে যে জায়গায় রেখেছেন সেই জায়গায় হবে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু মরণের পরে কবরের জগৎ আর হাসরের ময়দান পাড়ি দেওয়ার জন্য তোমার আমার দুনিয়াতে রবের গোলামি করা দরকার, আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা অনুসরণ আর অনুকরণ করা দরকার। যদি তুমি আর আমি আল্লাহর হুকুমের গোলামি করতে পারি, নবীর সুন্নতের ইত্তেবা অনুসরণ আর অনুকরণ করতে পারি, তাহলে তোমার আমার জন্য দুনিয়াটা হবে সুন্দর আর পরকালটা হবে মুক্তির জন্য সুন্দর ফয়সালা। আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনার খাঁটি গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন।